তাহাজ্জুদের নামাজ যখন সময় হয়েছে, যখন রাতের শেষ ভাগে আমি হুসাইন নামাজ পড়ছিলাম, একের পর এক নামাজ শেষ করছিলাম, আর সালাম ফেরাইতে দেরি। আমি যখন ডান পাশে সালাম ফিরালাম, বাম পাশে সালাম ফিরালাম, কারবালার দূর একটা স্থানকে নির্দিষ্ট করে আমি দেখছি একজন মহিলা কারবালার প্রান্তরে ঝাড়ু প্রদান করছে। আমি হুসাইন অবাক হয়ে গেলাম। আমি যাই নামাজ থেকে উঠে গেলাম, সামনের দিকে যেতে লাগলাম। একদম নিকটে যখন আমি গেলাম, আমি সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন, তিনিও সালাম দিলেন, আমি জবাব দিলাম। আমি সর্বপ্রথম জিজ্ঞেস করলাম, আপনার পরিচয় কি? সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, হুসাইন, আমি হচ্ছি সেই রাসূলুল্লাহর মেয়ে, তুমি হুসাইনের আম্মা জান। তিনি নিকাব তুললেন। ইমাম হুসাইন বলে যে আমি আর দেরি করলাম না, মা জানের কদমে পড়ে গেলাম। তিনি বললেন, আমি ফাতেমা, আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কারবালায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি ফাতেমা ইমাম হুসাইনকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, আরে হুসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে আসার জন্য আদেশ দিয়েছেন। হুসাইনকে দেখো, পুরো কারবালার মাঠ আছে, আমি কোথাও ঝাড়ু দিচ্ছি না, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমি এই জন্য ঝাড়ু দিচ্ছি। ওরা হুসাইন, কাল দুলদুল গোড়া থেকে তুমি এই জায়গার মধ্যে পড়বা। আল্লাহ আমি ফাতেমাকে বললেন, ফাতেমারে দেরি করিয়ে নাও, হুসাইন যেই জায়গার মধ্যে জমিনে পড়বে সে জায়গার প্রতিটা ধুলা বালি, সে জায়গার প্রতিটা কঙ্করগুলো তুমি তুলে নাও, কেননা ইমাম হুসাইনের ধরে বাঘ যেন কষ্ট না পায়। ইমাম হুসাইন বললেন, আমাকে আমার আম্মা জান জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে আবারও নানা জানের মতো সবরের তলকিন দিলেন এবং শেষবারের মতো বললেন, হুসাইন মনে রেখো, কাল যখন তোমার সেরে পাক দিয়ে তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হবে, আল্লাহ তোমার চোখের পর্দাকে তুলে নিবে। সর্বপ্রথম তুমি এই কারবালার মধ্যে নানা জানকে তুমি দেখতে পাবা। মা ফাতেমা বললেন, আরে হুসাইন, তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হবে, জালিমের তীরের আঘাতে, মনে রেখো তোমার শরীর থেকে রক্ত বের হতে দেরি, আল্লাহ তোমার চোখের পর্দাকে আল্লাহ তুলে নিবে, তুমি নানা জানকে ময়দানে কারবালায় দেখতে পাবা। ইমাম আলী মাকাম বললেন, আমি আর কার কার সাক্ষাৎ পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মা ফাতেমা বললেন, আরে হুসাইন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেককে তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার আব্বাজান শের খুদা আলী মর্তুদাকে দেখতে পাবা, আর নবীজির সাথে নবীজির প্রিয় সাহাবী সিদ্দিক আকবরকে দেখতে পাবা, ফারুক আজমকে দেখতে পাবা, এবং শের খুদা আলী মর্তুদা সহ অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম। আমি ফাতেমা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, সবাই কাল তোমাকে বরণ করার জন্য সবাই কারবালার প্রান্তরে উপস্থিত থাকবেন। ইমাম হুসাইন বলেন, আমি দৃঢ়ভাবে প্রত্যয় আমি ইমানের বলে বলিয়ান হয়ে গেলাম। আমি এটা নিশ্চিত হয়ে গেলাম, কাল সকাল হতে দেরি আমি শাহাদাত বরণ করে ফেলবো। আমি সর্বশেষ ফজরের নামাজ আদায়ের পরে তাঁবুতে গেলাম। শাহের বানুকে আমি ওসিয়ত করে দিয়ে গেলাম, কখনো তাঁবুর বাইরে যাবে না। জয়নাব বিনতে ফাতেমাকে আমি ওসিয়ত করে গেলাম, কখনো তাঁবুর বাইরে যাবে না। মনে রাখো, রাসূলুল্লাহর নামাজা যারা আহলে বাইতের সদস্য হবে তাদেরকে দুনিয়ার মানুষও দেখা দূরের কথা, তাদেরকে আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত দেখতে পারে। ইমাম আলী মাকাম দুধের শিশু ইমাম আলী আসগরকে বুকে নিয়ে আদর করলেন। ইমাম জয়নুল আবেদিনকে শেষ ওসিয়ত করে দিয়ে গেলেন, ইমাম মুসা কাজিমকে ওসিয়ত করে দিয়ে গেলেন, ইমাম আব্দুল্লাহকে ওসিয়ত করে দিয়ে গেলেন, ইমাম আলী আকবরকে ওসিয়ত করে ফজরের পরে বের হয়ে গেলেন। চারিদিকে জিহাদের সৈন্যরা একের পর এক ডুল পিটাচ্ছে, একের পর এক লরি দিচ্ছে, সবাই আনন্দ, এটাই আনন্দ, ইমাম হুসাইন আজ শহীদ হয়ে যাবে। আর জয়নাব বিনতে ফাতেমা ইমাম আলী মাকামকে শেষবারের মতো ডাকলেন, বললেন, শাহের বানু আপনাকে সালাম দিয়েছে। শাহের বানু বলে, কি হয়েছে? বলে যে, ইমাম, শত্রুতা থাকলে আমাদের সাথে থাকতে পারে, আমাদের দুধের শিশু আলী আসগরের জিহবা বের হয়ে গেছে, আপনি যদি একটু করে এক ফোঁটা যদি পানি পান করাইতে পারেন, আমার আলী আসগর হয়তো জীবনের মতো বেঁচে যেতে পারে। ইমাম হুসাইন বললেন, জয়নাব বিনতে ফাতেমার মাধ্যমে শাহের বানুকে বললেন, ওদের হৃদয়টা পাষাণ হয়ে গেছে, ওরা কখনো পানি দিবে না, এটা মনে রেখো, ওরা পানি দিবে না। তারপরে বললেন, হয়তো পানি দিতে পারে। শাহের বানু বললেন, আমার আলী আসগরের চেহারা তো নূরানি, যার চেহারার দিকে তাকালে একটা পাষণ্ড
হৃদয়ের মানুষের হৃদয়েও পানি চলে আসে। বলেছে আমার আলী আসগরের চেহারা এত বেশি নূরানি, যে চেহারা দেখলে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানুষ হলেও তার হৃদয়টা নিষ্ঠুর থাকতে পারে না, মোমের মতো গলে যাবে। এটার দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই। হুজুর কেবলায়ে আলম মুর্শিদে করিম হুজুর কেবলা তাহের শাহ মুদ্দাজিলহুল আলী 41তম আওলাদ রাসূল, কখনো দুইটা কথা বেশি বলে না, জবান সুকুত সব সময়, ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত করেন না, শুধু তওবা করান। হাজার লাখ মানুষ ফিদা হয়ে যায়। বলেছে কি দেখে ফিদা হয়েছ? বলেছে মদিনাতুর রাসূলের নসলে পাক খুশবু আমি হুজুর কেবলা তাহের শাহ সাহেব মুদ্দাজিলহুল আলীর কাছে পেয়েছি। জামিয়ার মাঠে লাখ মানুষ বসা, লাখ, গতবার হইতে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ, সুবহানাল্লাহ বলেন। লাখ মানুষের ভিতরে হুজুর কেবলা স্টেজে মনে হচ্ছে নূরের একটা পুতুল বসে আছে। আরেকটু জোরে বলেন না। আরে হুজুর কেবলা তাহের শাহ সাহেব মুদ্দাজিলহুল আলী যদি এমন হয়, ইমাম আলী আসগর কেমন হবে? ইমাম আলী আসগর যদি এমন হয়, ইমাম কাসেম কেমন হবে? ইমাম কাসেম যদি এমন হয়, ইমাম হাসান কেমন হবে? ইমাম হাসান যদি এমন হয়, ইমাম হুসাইন কেমন হবে? ইমাম হুসাইন যদি বেমিসাল সৌন্দর্যের অধিকারী হয়, মুস্তাফা নবী কেমন হবে? আরো জোরে বলেন। সেজন্য বলেছেন ওয়াহসানা মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমানা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইমিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যায়নাব বিনতে ফাতেমা শাহের বানুকে বললেন, হৃদয়টা পাষণ্ড হয়ে গেছে। তখন শাহের বানু যখন বারবার বলছিলেন, ইমাম হুসাইন খতিবে পাকিস্তান শফিউ কারবি বললেন, ইমাম হুসাইনের লাস্টের বয়ানের আগের বয়ান, ইমাম আলী মাকাম কারবালার প্রান্তরে ইমাম আলী আসগরের কিভাবে উপরে ধরে বললেন, এই আমি হুসাইন। কোন হুসাইন জানো? যিনি ওই হুসাইন যে হুসাইন নবীজি খুতবা দিচ্ছিলেন, খুতবা বন্ধ করে আমি হুসাইনকে কোলে নিয়েছিলাম, উনি হুসাইন। আমি নবীজি 7 বছর 7 মাস 7 দিন আমি নবীর সাথে ছিলাম, আমি ওই হুসাইন। যে হুসাইন নবীজির লালা মোবারক আমি হুসাইনের মুখে ঢুকিয়ে দিত, যে হুসাইন ছিল নবীজির শাকলের মতো। নবীজি বলেছেন আল হুসাইনু আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমি হুসাইনকে বলেছেন। নবীজি বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হুসাইনকে বলেছেন। আমি হুসাইনের বাবাকে জানো? আমি হুসাইনের বাবা হচ্ছে শের খুদা আলী মারতুদায়ে খাইদার কাররা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমার বাবা ওই আলী যিনি আল্লাহর ঘরে জন্ম নিয়েছেন, যিনি দুনিয়ার জমিনে এসে দুনিয়ার কোনো মানুষকে দেখার আগে মুস্তাফা নবীর চেহারায় ওয়াদ্দুহা দেখেছেন। আমি সেই আলীর বেটা হুসাইন। আমার মা কে জানো? আমার মা হচ্ছে সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যার সিগনেচার ছাড়া কোনো মহিলা হাওয়া থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মহিলা আমার মায়ের সিগনেচার ছাড়া জান্নাতে যেতে পারবে না। আমি সেই হুসাইন। আজ এই কারবালার প্রান্তরে সবাইকে 22,000 ভিতরে কে আছো? আমার আলী আসগরকে এক ফোঁটা পানি পান করাবা? আমি হুসাইন তোমাদের সামনে শপথ করে বলছি, কিয়ামতের কঠিন দিনে আমি নানা জান থেকে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে বলেন। তোমরা ইয়াজিদ বাহিনীর এটা মনে রেখো, আমার আলী আসগরকে ফোরাতের পানি, স্পেশাল মিনারেল ওয়াটার না, ফ্রেশ পানি না, মাম পানি না, শুধুমাত্র ফোরাতের পানি, যে পানি মানুষ চাষাবাদের জন্য ইউজ করে, যে পানি পশু পাখি পান করে, যে পানি হিংস্র জন্তু পান করে, যে পানি তোমরা ফোরাতের মানুষরা তোমরা ইউজ করছো, সেই এক ফোঁটা পানি আমি আর আলী আসগরের জিহ্বার মধ্যে যে দিবে, আমি কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, কিয়ামতের কঠিন দিনে নানা জান থেকে হাউজে কাউসার নিয়ে আমি তাকে পান করাবো। কিতাবের মধ্যে এসেছে ইমাম আলী মকাম সেটা বলার পরে সেরে পাক নিচের দিকে ঝুঁকিয়ে দিলেন। ঝুঁকিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হায় হায় ইমাম হুসাইনের হাত দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। হৃদয় খুশিতে ভরে গেল। হ্যাঁ, আমার আলী আসগরকে পানি পান করিয়েছে। আলী আসগরের চেহারা যেটা পৃথিবীতে কোনো কিছুই মেসাল নাই, এই চেহারার উপমা দেওয়ার জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, যত মহান নূরানি সুরতের ব্যক্তি ইমাম আলী আসগর, মজলুমে কারবালা, এত সুন্দর। ইমাম হুসাইন বললেন নিশ্চয়ই পানি পান করিয়েছে। ইমাম হুসাইন বললেন আমি চোখ খুললাম,
চোখ খুলতে আমার ডান হাতের দিকে আমি তাকাইতে দেখি, আমার অঝোর নয়ন আমি হুসাইনের চোখের পানি ময়দানে কারবালায় পড়ছে। আমি দেখছি যেগুলো পানি মনে করেছিলাম সেগুলো পানি নয়, ইমাম আলী আসগরের খুনে পাক বেয়ে বেয়ে পড়তেছে। ইমাম হুসাইন বলতেছেন, এক ফোঁটা আমার কোন দিয়ে এক ফোঁটা রক্ত জমিনে সর্বপ্রথম পড়বে। ইমাম আলী আসগরের কারবালার জমিন হাহাকার করছিল, চিৎকার করছিল, আল্লাহ আহলে বাইতের খুন কিভাবে বরদাস্ত করব। আর জমিনকে এলহাম করা হচ্ছে, জমিন এই খুনে পাক তুমি রক্ষিত রাখবা, কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী দিতে হবে এখন। ইমাম আলী আসগরকে বুকেটি জড়িয়ে ধরে ইমাম হুসাইন উঠে গেলেন। আর দূর থেকে জাইনাব বিনতে ফাতেমা শেহের বানু, ইমাম আলী মাকামের সহধর্মিনী রুবাব তাকিয়ে আছেন। ইমাম আলী আসগর পা নাড়াচ্ছেন না, নিশ্চয়ই পানি পান করিয়েছেন। আসতেই আসতে একদম করিব আসবে, এমন সময় হযরতে শেহের বানু বলছেন, ইমাম বলেছিলাম না তারা আমার আলী আসগরকে পানি পান করাবে, তাদের দিল এত বেশি শিমুর হয় নাই। আমাদের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু এত দিল শিমুর হয় নাই। তখন ইমাম হুসাইন বললেন, শেহের বানু রে, আমার আলী আসগরকে আমি পানি পান করিয়েছি, তবে সেটা ফোরাতের পানি নয়, সেটা হাউজে কাউসারের পানি পান করিয়েছি। আমার আলী আসগরকে আমি ফোরাতের পানি পান করাইতে পারি নাই, নানাজানের কাছে সুপর্দ করে দিয়েছি। আমার আলী আসগরকে শুধু খুনে পাক কিয়ামতের ময়দানে আমি হুসাইনের নয়, নানাজানের উম্মতরা বেহিসাবে জান্নাতে যাবে। খুনে পাক শুধু আমি হুসাইনের থাকবে না, খুনে পাক ইমাম আলী আসগরেরও থাকবে, আকবরের থাকবে, খুনে পাক ইমাম কাসেমের থাকবে, খুনে পাক আব্বাস আলমদারের থাকবে, খুনে পাক আব্দুল্লাহ কলবির থাকবে, খুনে পাক আমি হুসাইনের দেহ মোবারকের থাকবে। খতিবে পাকিস্তান বলতেছেন, হাই হাই সেদিন ইমাম আলী মাকাম একবারের জন্য কেন ইমাম আলী আসগরকে ময়দানে কারবালায় রাখলেন না? ইমাম হুসাইনে পাকের থুতু মোবারক শুকিয়ে গেছে, উনি বারবার উপর দিকে কেন ধরে রাখলেন? খতিবে পাকিস্তান তামাম বিশ্বের সকল ইমামরা একমত, বলে যে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ইসমাইল জবিহুল্লাহকে সাফা মারওয়ার মাঝখানে রেখেছিলেন, সেদিন পায়ের আঘাতে জমজম উঠেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যে এটা কি কাইফিয়ত কার? ইসমাইল জবিহুল্লাহর না, ইব্রাহিমের বেটা না, উনি নবী হবেন না। বলে যে সম্মান কেন হয়েছে? বলে যে কফালের মধ্যে মুস্তাফা নবীর নূর মোবারক ছিল। আরেকটু জোরে বলেন, কফালে নূরে মুস্তাফা ছিল। বলে যে নূরে মুস্তাফা কফালে থাকার কারণে ইব্রাহিম জবিহুল্লাহ, হাই হাই ইসমাইল জবিহুল্লাহ কদমের আঘাতে যদি জমজম হয়ে যায়, আর ইমাম আলী আসগরতে খুনে মুস্তাফা, ইমাম আলী আসগরতে নওয়াসায়ে মুস্তাফা, তিনি শুধু কফালে নয় পুরো আপাদে মুস্তাফা ছিলেন। বলে যে সেদিনও যদি ইমাম আলী আসগরকে যদি ময়দানে কারবালায় রাখতেন, তাহলে আরেকটা কুফে জমজম হয়ে যেত, সেদিন আরেকটা কুফে জমজম হয়ে যেত। আর ইমাম আলী মাকাম চাইলে ফোরাতের পানি আনতে পারতেন না? কথা বলেন, পারতেন কি না? যেখানে ইমাম হুসাইনের গোলামের 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 গোলাম হযরতে গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, সুলতানুল হিন্দ, মাইনুল মিল্লাত ওয়াদ্দিন হুজুর গরিব নওয়াজ, বান্দা নওয়াজ যদি এক মস্কের তার ভিতরে যদি আনা সাগরের পানি নয়, ডাবের পানি নয়, মায়ের স্তনের দুধ যদি নিয়ে আসতে পারে, তাহলে ইমাম হুসাইন কেন আনলেন না? এটা প্রশ্ন জাগে কিনা? ইমাম হুসাইন চাইলে তো পারতেন, জমিনকে বললে জমিন হয়ে যেত। আর ময়দানে কারবালা ইমাম হুসাইন যদি চাইতেন, হাউজে কাউসার মুস্তাফা নবী এনে দিতেন। বলে আনেন নাই কেন? কেন আনেন নাই? বলে যে একমাত্র ওই যে নানাজান বলেছেন, গুনাহগার উম্মতের জান্নাতের গ্যারান্টি, গুনাহগার উম্মতরা বেলা হিসাবে যে জান্নাতে যাবে, একমাত্র সেই ধৈর্য, সে সাবর, সেই ইমতিহান থেকে ইমাম আলী মাকামের নিজের জীবন নয়, পরিবার পরিজনের জীবন কোরবান দিয়েছেন। পুরো জীবন কোরবান সেখানে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এতটুকু, আগামী জুমা আমরা এখান থেকে এগুলা বলতে পারতেছি না, এগুলো দিল বেজে যায় এগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আলী মাকামের শাহাদাতের উসিলা আমাদেরকে কবুল করুন।